সুপ্রিয় বন্ধুরা, কালবেলা পত্রিকায় সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে, যেখানে পে কমিশনের রিপোর্ট তৈরিতে দুটি বিষয় মাথায় রাখতে বললেন অর্থ উপদেষ্টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে। শেষ পর্যন্ত না টেনে দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়ে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, সোমবার অর্থাৎ গতকাল বিকেলে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনের সভাপতি, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে। তখন অর্থ উপদেষ্টা তাদের এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটির এ পর্যায় পর্যন্ত এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো বন্ধুরা, এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত 27 জুলাই 22 সদস্য বিশিষ্ট এই কমিশন গঠন করা হয়। এই কমিশনকে আগামী 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সময় ধরলে কমিশনকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই প্রতিবেদন দাখিল করতে হবে। তো বন্ধুরা, কমিশন কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক, তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই। আগামী কয়েকদিনের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসবো। জানা যায়, কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, এই সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন, কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে। তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার। তো বন্ধুরা, যতটুকু জানা গেছে, এই কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো অর্থাৎ কোন গ্রেডে কত টাকা বেতন বাড়বে এবং ভাতা, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, টিফিন ভাতা, বাড়ি ভাড়া ভাতা, তাছাড়া বিভিন্ন সরকারি সুবিধাগুলোর পর্যালোচনা করবেন। বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী তারা বেতন বাড়ানোর সুপারিশ বা রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সেই রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে শেষ অনুমোদনের জন্য। তো বন্ধুরা, সেই রিপোর্ট তৈরিতে কিন্তু অনেকটাই কাজ শুরু করেছে এই কমিশন। নবম কমিশন আশা করি নবম পে স্কেল বাস্তবায়নের আগ্রহী ভূমিকা রাখবে এবং বর্তমান মূল্যস্ফীতি ও সরকারি চাকরিজীবীদের দুর্দশা দূর করতে সহায়ক একটি নবম পে স্কেল তারা জারি করতে সক্ষম হবেন। তো সেই আপডেটগুলো আমরা ক্রমান্বয়ে আপনাদের দিয়ে থাকবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।